আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান সময়ে আমাদের ভিতরে অনেক মানুষই এরকম রয়েছে যেনারা নাকি গোপনে গুনাহের কাজে লিপ্ত হয়, নানান প্রকার গুনাহের কাজে লিপ্ত হয়, জেনার কাজে লিপ্ত হয়, ইত্যাদি ইত্যাদি। এই গোপনে গুনাহের কাজ থেকে বিরত হওয়ার পরে একে অপরজনকে শেয়ার করে যে আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমি এইরকম করেছি, ইত্যাদি ইত্যাদি। অথচ তারা জানে না এই ধরনের ব্যাপারটা কতটুকু ভয়ঙ্কর হতে পারে। পবিত্র সহিহ বুখারীর হাদিসে এসেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসরের ময়দানে আমার সকল উম্মতকে মাফ করা হবে, কিন্তু যারা গোপনে গুনাহের কাজে লিপ্ত হওয়ার পরে নিজেদের গোপনের গুনাহের কথা অন্যদের কাছে প্রকাশ করে, অন্যদের কাছে শেয়ার করে, এই রকম ধরনের বান্দাদেরকে কখনো মাফ করা হবে না। কেন মাফ করা হবে না? নবীজি বলেছেন এজন্য মাফ করা হবে না যে বান্দা তুমি গুনাহ করেছো, কেউ জানে না, আমার আল্লাহ জানে। তুমি জিনা করেছো, কেউ জানে না, আমার আল্লাহ জানে। তুমি জুলুম করেছো, কেউ জানে না, আমার আল্লাহ জানে। তুমি সকল প্রকার যত প্রকার গুনাহ রয়েছে সমস্ত গুনাহে লিপ্ত হয়েছিল, পৃথিবীর কেউ জানে না, আমার আল্লাহ কিন্তু ভালো জানে। আমার আল্লাহ চায় তোমার গুনাহগুলি গোপন রাখতে। আমার আল্লাহ চায় তোমার সমস্ত জুলুম অত্যাচার, তোমার জিনা বেবিচারীগুলি গোপন রাখতে, কিন্তু তুমি আমার আল্লাহর নির্দেশের বাইরে এসে তুমি নিজের গোপনীয়তাগুলি মানুষের কাছে প্রকাশ করে নিজের গুনাহের সাক্ষী বানিয়ে দিলা। এর জন্য এই কর্মটি আমার আল্লাহ তাআলা কাছে খুবই নিন্দনীয়, খুবই নিকৃষ্ট। আমার আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে কখনো মাফ করবে না। সকল উম্মত জান্নাতে যাবে, এই ধরনের বান্দারা জাহান্নামে চলে যাবে। বন্ধুগণ, এই রকম ধর্মের যদি অভ্যাস আছে আজ থেকে ছাড়ুন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি সকল উম্মতে মুসলিমাকে এই ধরনের কর্ম থেকে যেন আল্লাহ রব্বুল আলামিন বাঁচার, হেফাজত থাকার তৌফিক দান করে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সওয়াবের নিয়তে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন।